বন্ধুরা, যদি আপনিও রাত্রে লুকিয়ে লুকিয়ে ওই সমস্ত কাজ করে থাকেন কিংবা দিন রাত নিজের মোবাইলে খারাপ খারাপ জিনিস দেখে নিজের সমস্ত এনার্জি শেষ করে ফেলেছেন, তাহলে ধ্যান দিয়ে শুনুন। আপনার জীবন সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যেতে পারে। শরীরে দুর্বলতা, চোখের নিচে কালো দাগ, সবসময় ক্লান্ত হয়ে পড়া, না তো চেহারার মধ্যে কোনো চমক আছে, না আছে শরীরের মধ্যে কোনো দম, আর মস্তিষ্ক শুধুমাত্র খারাপ বিচারের আড্ডা হয়ে উঠেছে। যদি আপনি এক্ষুনি না থামেন, তাহলে আগামী দিনে নিজের যৌবন অবস্থাতেই বৃদ্ধ হয়ে পড়বেন। কিন্তু ভয় পাবেন না। এই ভিডিওতে আমি আপনাকে বলতে চলেছি নিজের বীর্যকে বাঁচানো এবং নিজের হারিয়ে যাওয়া ক্ষমতাকে ফিরিয়ে আনার এমন একটি আয়ুর্বেদিক পদ্ধতি, যেটা আপনার শরীরের মধ্যে আবার তেজ, এনার্জি এবং পুরুষত্ব ভরে তুলবে। শুধুমাত্র ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, না হলে পরে আফসোস করবেন। তাহলে আসুন শুরু করা যাক। এই কাহিনীটি হলো এক মহান গুরুর, যিনি আয়ুর্বেদের অনেক বড় জ্ঞাতা ছিলেন। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে তাদের সমস্যা গুরুর কাছে নিয়ে আসতো। কেউ শরীরের দুর্বলতার কারণে চিন্তিত থাকতো, আবার কেউ মানসিক চিন্তায় গ্রস্ত হয়ে থাকতো। সবাই একটাই আশা নিয়ে আসতো আর বলতো যে গুরুদেব আমাকে বাঁচান। আর যেই তার কাছে আসতো, তারা কেউই খালি হাতে ফিরে যেত না। গুরুদেবের বলা সমস্ত পদ্ধতি ছিল আয়ুর্বেদিক। তিনি বলতেন যে সমস্ত রোগব্যাধি ও সমস্যার সমাধান এই প্রকৃতি আমাদের দিয়েছে, শুধুমাত্র আমাদের সঠিক উপায় জানা দরকার। এমনই একদিন এক যুবক ওই গুরুর কাছে আসে। তার শরীর ছিল খুবই দুর্বল, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। তার বয়স ছিল প্রায় 23 বছর, কিন্তু তার চাল চলন এমন ছিল যেন একজন 45 বছরের বৃদ্ধ। তার কোমর ঝুঁকে পড়েছিল, শরীরের মধ্যে ক্লান্তির ছাপ ছিল। সে ওই গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে গুরুদেব, আমার জীবন শেষ হয়ে গেছে। আমি অনেক ভুল করেছি। বারবার আমি বীর্য নাশ করে আমার সম্পূর্ণ এনার্জি শেষ করে ফেলেছি। না এখন আমার শরীরের মধ্যে কোনো শক্তি বেঁচে আছে, আর না আছে মাথার মধ্যে শান্তি। হে গুরুদেব, আমি কি করব? আমাকে সাহায্য করুন। গুরুদেব তার দশাকে দেখেন। এরপর তার চেহারা দেখেই তিনি সমস্ত কিছু বুঝে যান। এরপর তিনি বলেন, হে পুত্র, চিন্তা করবে না। তোমার সমস্ত হারিয়ে যাওয়া শক্তি ফিরে আসবে। তোমার বীর্য আবার মজবুত হবে। আজ আমি তোমাকে এমন একটি আয়ুর্বেদিক পদ্ধতি বলতে চলেছি, যার প্রয়োগ যদি তুমি ভালোভাবে করো, তাহলে শুধুমাত্র 15 দিনেই তুমি নিজেকে আগের মতো শক্তিশালী এবং মজবুত অনুভব করবে। তুমি নিজের সমস্ত শক্তি ফিরে পাবে। তোমার চেহারায় উজ্জ্বলতা, আওয়াজে গম্ভীরতা আর চালচলনে আত্মবিশ্বাস ফুটে উঠবে। এই পদ্ধতি আমি না জানি কত মানুষকে বলেছি, আর যেই এটাকে আপন করেছে সেই অনেক উপকার পেয়েছে। এটা শুনে ওই যুবকের মধ্যে একটি আশার আলো ফুটে ওঠে। এরপর গুরুদেব বলেন, হে পুত্র, আজ যে অবস্থা তোমার হয়েছে, এই একই অবস্থা আজকাল অনেক যুবকের হচ্ছে। কিন্তু এর গোড়ায় যে কারণটি রয়েছে সেটা লোকেরা বোঝে না। তুমি কি জানো যে বীর্য কি? এটা শরীর থেকে নিঃসৃত হওয়া কোনো সাধারণ রস নয়। এটা হলো তোমার সম্পূর্ণ শরীরের ক্ষমতা ও এনার্জি, যেটা তৈরি করার জন্য তোমার শরীরের সম্পূর্ণ 30 দিন সময় লাগে। তবে গিয়ে তোমার শরীরের সম্পূর্ণ পুষ্টি থেকে, রক্ত থেকে, মাংসপিণ্ড থেকে নিঃসৃত হয়ে এই বীর্য তৈরি হয়। আর যখন তুমি সেটাকে বারবার নষ্ট করো, তখন বুঝে নাও যে শরীর থেকে তুমি নিজের শক্তিকে অপচয় করছো। এই অবস্থায় তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে আর তোমার শরীর অসুস্থতায় ভরে উঠবে। তখন যুবক একটু অবাক হয়ে বলে, হে গুরুদেব, এতে সত্যিই কি এত ক্ষতি হয়? তখন গুরুদেব বলেন, একটি উদাহরণ দিচ্ছি, শোনো। যদি কোনো গাছের শেকড়কে প্রতিদিন একটু একটু করে কাটা হয়, তাহলে কি ওই গাছ সবুজে ভরে থাকবে? ধীরে ধীরে ওই গাছ শুকাতে শুরু করবে, তার পাতা হলুদ হয়ে আসবে। এরপর একদিন ওই গাছ মাটিতে আছড়ে পড়বে। তোমার শরীরও হলো ওই একটি গাছের মতো, আর বীর্য হলো তার শেকড়। যদি তুমি বারবার বীর্য নাশ করো, তাহলে তুমি নিজের শেকড়কে একটু একটু করে কাটছো। এটা শুনে যুবকের চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। এরপর গুরুদেব বলেন, আরও একটি কথা শোনো। তুমি সারা দিন খাবার খাও, জল পান করো, কিন্তু একটু ভাবো, যদি প্রতিদিন 1 গ্লাস করে রক্ত তোমার শরীর থেকে বের করে নেওয়া হয়, তাহলে কি তোমার শক্তি বাঁচবে? ব্যাস, এটাই তুমি নিজের বীর্য নাশ করছো। বীর্য শুধুমাত্র একটি সাদা জল নয়, এটা রক্তেরই গাঢ় রূপ।
এটা হলো আমাদের জীবনের রস। এর মধ্যে তোমার হাড়ের ক্ষমতা রয়েছে, মাংসপেশির এনার্জি রয়েছে, মস্তিষ্কের আলো রয়েছে। যখন এটা কম হতে থাকে তখন শরীর দুর্বল হয়ে পড়ে। তখন ওই যুবক একটু শান্ত স্বরে বলে, হে গুরুদেব, আমি কখনোই এই সমস্ত কিছু ভাবিনি। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। তখন গুরুদেব বলেন, এখন তো বুঝে গেছো যে বীর্য নাশ করা হলো নিজের হাতেই নিজের যৌবনকে শেষ করা। কিন্তু ভয় পাবে না, এখনও সমস্ত কিছু শেষ হয়ে যায়নি। আবার তোমার শরীরে শক্তি ফিরে আসতে পারে, বীর্য গাঢ় হতে পারে, যদি তুমি আজ থেকেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো আর আমি যেটা বলছি সেই পদ্ধতি যদি আপন করো। তখন যুবক বলে, বলুন গুরুদেব, কি পদ্ধতি? গুরুদেব বলেন, এক্ষুনি বলছি, কিন্তু তার আগে এটা বুঝে নাও যে শরীরকে ভরে তোলার জন্য ভালো জিনিসের দরকার। যেমন একটি ভেঙে পড়া দেওয়ালকে মজবুত ইট দিয়ে আবার দাঁড় করানো হয়, ঠিক এইভাবেই শরীরের বীর্য বাড়িয়ে তোলার জন্য শুদ্ধ ও বলদায়ক আহারের প্রয়োজন। এখন শোনো, ওই 5টি জিনিস যার মাধ্যমে তোমার ক্ষমতা আবার ফিরে আসবে, আর শুধুমাত্র 15 দিনেই পার্থক্য নজরে আসবে। এরপর গুরুদেব বলেন যে প্রথম উপাদান হলো দুধ। এটা শুনে ওই যুবক একটু আশ্চর্য হয়ে বলে যে গুরুদেব, দুধ তো আমরা প্রতিদিনই পান করি, এর মধ্যে এমন কি বিশেষ ব্যাপার আছে? গুরুদেব বলেন, যেটাকে তুমি খুবই সাধারণ বলে ভাবো সেটা আসলে দেবতাদের অমৃত। দুধকে এমনি এমনি সম্পূর্ণ আহার বলা হয়নি। এর মধ্যে ওই সমস্ত কিছু আছে যেটা তোমার বীর্যকে মজবুত করবে আর শরীরের হারিয়ে যাওয়া এনার্জিকে ফিরিয়ে আনবে। যুবক ধ্যান দিয়ে শুনতে থাকে। গুরুদেব এরপর বলেন যে দুধের মধ্যে ক্যালসিয়াম আছে যাতে তোমার হাড় মজবুত হয়, প্রোটিন আছে যার মাধ্যমে তোমার শরীরের দুর্বলতা কম হয়, ভিটামিন আছে যেটা তোমার রক্তকে শুদ্ধ করে, আর সবথেকে বিশেষ ব্যাপার হলো দুধের মধ্যে ওজাস বাড়িয়ে তোলার শক্তি রয়েছে। যার চেহারার মধ্যে ওজাস থাকে সে কোনো কিছু না বলেই নিজের প্রভাব ফেলতে পারে। তার চোখের মধ্যে একটি উজ্জ্বলতা আসে, আওয়াজের মধ্যে গম্ভীরতা আসে, আর মনের মধ্যে আত্মবিশ্বাস ফুটে ওঠে। দুধ পান করার ফলে তোমার শরীরের মধ্যে এই ওজাসও বাড়ে। এরপর গুরু একটি উদাহরণ দেন। তিনি বলেন যে কখনো কোনো বাছুরকে দেখেছো যে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাফালাফি করে বেড়ায়? সে কখনোই ক্লান্ত হয় না, কখনোই দুর্বল হয়ে পড়ে না, কারণ সে শুধুমাত্র দুধ পান করে। দুধ পান করে তার মধ্যে এমন এনার্জি থাকে যে সারা দিন খেলতে পারে। আর যে ব্যক্তি নিয়মিত দুধ পান করে তার শরীরও এই এনার্জিতে ভরে ওঠে। সে তাড়াতাড়ি ক্লান্ত হয় না, তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে পড়ে না, আর সবথেকে বড় ব্যাপার হলো তার বীর্য বলবান হয়ে ওঠে। এরপর গুরুদেব বলেন যে দুধই হলো ওই উপাদান যার মধ্যে তোমার ক্ষমতা এবং বীর্যের ভবন দাঁড়িয়ে আছে। যদি তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে গরম দুধ পান করো তাহলে তোমার শরীরের হারিয়ে যাওয়া ক্ষমতা ধীরে ধীরে ফিরে পাবে। তোমার শিরা উপশিরা মজবুত হবে, বীর্য গাঢ় হবে, আর শুধুমাত্র 15 দিনের মধ্যেই তুমি এর পার্থক্য লক্ষ্য করতে পারবে। তখন যুবক একটু উৎসুক হয়ে বলে, হে গুরুদেব, তাহলে এই পদ্ধতিতে দুধকে কিভাবে পান করা উচিত? তখন গুরু বলেন, হে পুত্র, ধৈর্য ধরো। বাকি উপাদানগুলির ব্যাপারে জানার পর তুমি বুঝতে পারবে যে এগুলিকে দুধের সঙ্গে মিশিয়ে কিভাবে অমৃতের সমান ওই পদ্ধতিটি তৈরি করবে। এরপর গুরু ওই যুবককে দ্বিতীয় জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন যে বীর্যকে ক্ষমতাশীল এবং গাঢ় তৈরি করার জন্য দ্বিতীয় জিনিসটি হলো বাদাম। বাদাম এমন একটি উপাদান যেটাকে আয়ুর্বেদে বল প্রদানকারী ঔষধ বলা হয়েছে। যে ব্যক্তি প্রতিদিন বাদাম খায় তার শরীরে কখনোই কোনো দুর্বলতা আসে না, তার বীর্য গাঢ় হয়, আর সবথেকে বড় ব্যাপার হলো সে কখনোই দুর্বল হয়ে পড়ে না। তখন ওই যুবক বলে, হে গুরুদেব, কিন্তু আমি তো শুনেছি যে বাদাম ধনী লোকেরা খেয়ে থাকে, তাহলে গরিবেরা কি করবে? গুরুদেব বলেন, হ্যাঁ, এটা তো লোকেদের ভুল। বাদাম শুধুমাত্র ধনী লোকেদের শখের জিনিস নয়, এটা গরিবদের ঔষধি। যদি তুমি প্রত্যেক দিন 4 থেকে 5টি বাদাম ভিজিয়ে খাও তাহলে সেটা তোমার শরীরকে ততটাই শক্তি প্রদান করবে যতটা একটি অনেক দামি মেডিসিন দিতে পারে না। এরপর গুরু বলেন যে বীর্য নাশের কারণে তোমার বীর্য পাতলা হয়ে গেছে, আর যদি বীর্য পাতলা হয়ে পড়ে তাহলে আমাদের শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন তুমি বাদাম খাওয়া শুরু করো তখন বাদামের মধ্যে থাকা প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড
আর ভিটামিন ই তোমার শিরা উপশিরাকে শক্তি প্রদান করে। বীর্য ধীরে ধীরে গাঢ় হতে থাকে, আর শুধুমাত্র 2-3 দিনের মধ্যেই তুমি অনুভব করতে পারবে যে তুমি অনেক কম দুর্বলতা অনুভব করছো। তোমার চোখের মধ্যে চমক ফিরে আসছে, শরীর হালকা এবং মজবুত বলে মনে হচ্ছে। এখন যুবকের মনের মধ্যে একটি প্রশ্ন ওঠে, আর সে তার মাঝে বলতে শুরু করে, হে গুরুদেব, এটা কি এত তাড়াতাড়ি কাজ করবে? তখন গুরুদেব বলেন, হে পুত্র, তুমি কি দেখেছো যে একজন কৃষক একটি শুকিয়ে যাওয়া জমিতে যখন জল দেয় তখন ওই জমি ধীরে ধীরে কিভাবে আর্দ্রতায় ভরে ওঠে, আর কয়েক ঘন্টার মধ্যেই ওই শুষ্কতা শেষ হয়ে যায়? এই বাদামও তোমার শরীরের ওই শুকিয়ে যাওয়া জমিতে জল দেওয়ার মতো। যখনই তুমি এটা খেতে শুরু করবে তখনই তোমার শরীরের মধ্যে বীর্য তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর শরীর আবার ক্ষমতায় ভরে উঠবে। এরপর গুরু ওই যুবককে বলেন, কিন্তু মনে রাখবে, বাদামকে কখনোই সোজাসুজি খেয়ে ফেলবে না। এটা সারা রাত্রি জলে ভিজিয়ে রাখো, আর সকালে এর ছাল ছাড়িয়ে খাও, কারণ এর ছাল গরম হয়ে থাকে। ছাল ছাড়িয়ে খাওয়ার ফলে বাদাম অমৃত হয়ে ওঠে। এখন ওই যুবক বলে, ঠিক আছে গুরুদেব, বুঝে গেছি যে বাদাম আমাদের ক্ষমতা বাড়ায়, আমাদের বীর্যকে গাঢ় করে, আর 2-3 দিনের মধ্যে এর পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর গুরুদেব বলেন, তৃতীয় জিনিস যেটা তোমাকে খেতে হবে সেটা হলো খেজুর। এটা তোমার শরীরের জন্য ওই কাজ করবে যেটা একটি মৃতপ্রায় চারা গাছকে বৃষ্টির প্রথম ফোঁটা করে থাকে, নতুন জীবন দেবে। এই খেজুর ছোট হলেও এর গুণ অনেক বিশাল। আয়ুর্বেদে এই খেজুরকে বীর্যবর্ধক বলে বলা হয়েছে, অর্থাৎ বীর্য বাড়িয়ে তোলা এবং শরীরকে বল প্রদান করা। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, যখন শরীরের মধ্যে বীর্য নষ্ট হয়ে যায় তখন দুর্বলতা অনেক ভেতরে ছড়িয়ে পড়ে, চোখ ভেতর দিকে ঢুকে যায়, আর শরীর শুকিয়ে যায়, কোমরে যন্ত্রণা হতে শুরু করে, আর মাংসপেশি ঢিলেঢালা হয়ে পড়ে। কিন্তু খেজুর শরীরের মধ্যে ওই রস ভরিয়ে তোলে যেটা বীর্য পতনের কারণে শুকিয়ে গিয়েছিল। খেজুর সঙ্গে সঙ্গে রক্ত উৎপাদন করে, আর সবথেকে বিশেষ ব্যাপার হলো বীর্যকে গাঢ় করে। গুরুদেব বলেন যে খেজুরের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক সুগার থাকে। এই সমস্ত কিছু মিলে মিশে তোমার শরীরের সমস্ত দুর্বলতাকে দূর করে। এতে বীর্য তৈরি হওয়ার গতি অনেক দ্রুত হয়ে পড়ে, আর 1 সপ্তাহের মধ্যেই তুমি নিজের এই পার্থক্য লক্ষ্য করতে পারবে। এরপর গুরুদেব ওই খেজুরকে কিভাবে খাওয়া উচিত ওই বিষয়ে বলেন। তিনি বলেন, হে পুত্র, প্রতিদিন সকালে 4 থেকে 5টি খেজুর খাও। এটাকে সকালে দুধের সঙ্গে খাও, কিংবা রাত্রে দুধের সঙ্গে খেজুরকে ভালোভাবে ফুটিয়ে দুধ এবং খেজুরকে একসঙ্গে খাও। এতে বীর্য তৈরি হওয়ার শক্তি 2 গুণ হয়ে ওঠে। কিন্তু একটি জিনিস সবসময় মনে রাখবে, খেজুরের প্রকৃতি খুবই গরম, তাই এটাকে অতিরিক্ত কখনোই খাবে না। 4 থেকে 5টি খেজুরই যথেষ্ট। আর গরমের সময় জল পান করতে থাকবে, না হলে শরীরের মধ্যে গরম বেড়ে যেতে পারে। 7 দিনের মধ্যেই তুমি এর পার্থক্য বুঝতে পারবে। এরপর গুরু ওই যুবককে চতুর্থ জিনিসের ব্যাপারে বলতে গিয়ে বলেন যে চতুর্থ উপাদান হলো দেশি ঘি। এই ঘিকেও আয়ুর্বেদে অমৃতের সমতুল্য বলা হয়েছে। এটা তোমার বীর্যকে মজবুত করতে এবং তোমার হারিয়ে যাওয়া ক্ষমতাকে ফিরিয়ে আনার একমাত্র রামবাণ। শুদ্ধ গরুর ঘি তোমার শরীরের সমস্ত দুর্বল অংশে নতুন জীবন প্রদান করে। যে বীর্য পাতলা হয়ে গেছে, যে দুর্বলতা তোমাকে ঘিরে ফেলেছে, ঘি সেটাকে ভেতর থেকে ভরে তোলে, কারণ ঘিয়ের মধ্যে তেজ এবং বল দুটোই আছে। যে সমস্ত ব্যক্তি ঘি খায় তাদের শিরা উপশিরা মজবুত হয়, আর বীর্য গাঢ় হয়ে অনেক দ্রুত উৎপাদন হয়। এটা শুনে ওই যুবকের মনের মধ্যে একটি প্রশ্ন আছে। সে বলে, গুরুদেব, লোকেরা তো বলে ঘি খেলে শরীর মোটা হয়ে যায়। গুরুদেব একটু হাসেন এবং বলেন যে লোকেরা তো অনেক কিছুই বলে, কিন্তু সত্য এটা হলো যে শুদ্ধ ঘি যদি সঠিক মাত্রায় খাওয়া যায় তাহলে শরীর মোটা হয় না, শরীর মজবুত হয়। যে প্রত্যেক দিন 1 থেকে 2 চামচ ঘি খায় তার জয়েন্টে ব্যথা হয় না, পাচন প্রণালীও মজবুত হয়। তাই হে পুত্র, সকালে জল খাওয়ার সময় রুটিতে ঘি মিশিয়ে খাও, কিংবা রাত্রে ঘুমানোর আগে দুধের সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে খেয়ে নাও। 7 দিনের মধ্যেই তুমি নিজের পরিবর্তনকে লক্ষ্য করতে পারবে। এরপর গুরুদেব বলেন যে এখন আমি তোমাকে সর্বশেষ কিন্তু সবথেকে বেশি কার্যকর উপাদানের ব্যাপারে বলতে চলেছি। সেটা হলো মধু, যেটাকে আয়ুর্বেদে সর্ব ঔষধি বলা হয়েছে। তোমার বীর্যকে শক্তিশালী করে তুলতে
এবং শরীরকে তৎক্ষণাৎ এনার্জি প্রদান করার এটি একটি সবথেকে মূল্যবান উপাদান। মধু শুধুমাত্র একটি মিষ্টি রস নয়, এটা হলো মৌমাছিদের জীবন উৎসর্গ করা তপস্যা আর প্রকৃতির বরদান। মধু শরীরের মধ্যে গিয়েই সোজাসুজি শিরা উপশিরার মধ্যে কাজ করা শুরু করে দেয়। ক্লান্ত শরীরকে সঙ্গে সঙ্গে এনার্জি প্রদান করে আর বীর্য তৈরি হওয়ার প্রক্রিয়া দ্রুত হয়ে পড়ে। এর মধ্যে এমন প্রাকৃতিক তথ্য থাকে যেটা মাংসপেশিকে মজবুত করে, পাচনতন্ত্রকে ঠিক রাখে আর সবথেকে গুরুত্বপূর্ণ শুক্র ধাতু বীর্যকে গাঢ় করে। গুরুদেব আরও বলেন, যখন বীর্য পাতলা হয়ে যায় তখন শরীর ভেতর থেকে খালি বলে মনে হয়। কোমরে যন্ত্রণা, পায়ে ক্লান্তি, মাথা ভারী ভারী হয়ে থাকা, এই সমস্ত কিছুই হলো বীর্য দুর্বল হওয়ার লক্ষণ। কিন্তু মধু এই সমস্ত দুর্বলতাকে গোড়া থেকে শেষ করে দেয়। এটা শরীরের মধ্যে রক্ত সঞ্চারকে দ্রুত করে আর বীর্য পতনের ফলে সেটাকে ক্ষমতায় পরিণত করে। তুমি রোজ সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস করো। এরপর পার্থক্যটা দেখো। কিংবা রাত্রেও দুধের সঙ্গে মিশিয়ে এটা খেতে পারো। যদি দুর্বলতা অনেক বেশি থাকে তাহলে বাদাম, খেজুর এবং ঘিকে মধুর সঙ্গে মিশিয়ে খাও। এই উপাদানগুলি তোমাকে 7 দিনের মধ্যে ভেতর থেকে মজবুত করে তুলবে। কিন্তু এখন বাজারে অনেক নকল মধু বিক্রি হয়, তাই সব সময় শুদ্ধ এবং দেশি মধু নেওয়ার চেষ্টা করবে। কখনো গরম জিনিসের মধ্যে মধু মেশাবে না, যেমন গরম দুধ কিংবা গরম চায়ের মধ্যে, কারণ মধু গরম করার ফলে বিষাক্ত হয়ে ওঠে। আর সব সময় মধুকে অনেক কম মাত্রায় নেবে। অতিরিক্ত কোনো জিনিসই সঠিক নয়। এরপর গুরুদেব বলেন, এখন আমি তোমাকে এই 5টি জিনিস দিয়ে তৈরি অমৃত সমান নুস্কার ব্যাপারে বলতে চলেছি, যাতে করে তোমার হারিয়ে যাওয়া শক্তি ফিরে আসবে। সবথেকে প্রথমে 5 থেকে 7টি বাদাম রাত্রে ভিজিয়ে দাও, সকালে তার ছাল ছাড়িয়ে পেশাই করে নাও। এরপর 3 থেকে 4টি খেজুরের বীজ বের করে ছোট ছোট করে কেটে নাও আর 1 চামচ শুদ্ধ দেশি ঘি নিয়ে নাও। এর সঙ্গে সঙ্গে 1 গ্লাস গরুর দুধ গরম করে ঠান্ডা করে নাও আর 1 চামচ শুদ্ধ মধু নিয়ে নাও। এরপর সবথেকে প্রথমে বাদাম এবং খেজুরকে ওই দুধের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নাও। এরপর সেটাকে ঠান্ডা করে তার মধ্যে ঘি এবং মধু মিশিয়ে খেয়ে নাও। ব্যাস, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এই উপাদানটিকে সকালে খালি পেটে পান করো অথবা রাত্রে ঘুমানোর আগেও খেতে পারো। এই উপাদানটিকে তুমি শুধুমাত্র 15 দিন ব্যবহার করে দেখো, তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা ফিরে আসবে। তোমার বীর্য এত গাঢ় এবং শক্তিবান হয়ে উঠবে যে তুমি নিজেকে অন্য কোনো ব্যক্তি হিসাবে অনুভব করবে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু আমি আপনাদের পুরনো আয়ুর্বেদিক বিদ্যার আধারে বলেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।